হাদিস হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নবী গাছের নিচে বিশ্রাম করছিলেন। তখন একটি পিঁপড়া তাকে কামড় দিল। তিনি তখন তার জিনিসপত্র সরানোর নির্দেশ দিলেন এবং পিঁপড়ার বাসাটি পুড়িয়ে ফেলার আদেশ দিলেন। তখন আল্লাহ তাআলা তার কাছে ওহী পাঠালেন, একটি পিঁপড়া তোমাকে কামড় দিয়েছে, আর তুমি একটি উম্মতকে অর্থাৎ জীবগোষ্ঠীকে জানিয়ে দিলে যারা আল্লাহর তাসবিহ পাঠ করত। কেন তুমি শুধু সে একটি পিঁপড়াকেই মানলে না? সহিহ বুখারী হাদিস নাম্বার 3019, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2241। হাদিস থেকে শিক্ষণীয় বিষয়। এই হাদিস থেকে যে মূল বার্তাটি পাওয়া যায় তা হল ইনসাফ, অন্যায় বিচার। কোন একজন অপরাধের জন্য পুরো একটি সম্প্রদায়কে শাস্তি দেওয়া উচিত নয়। শাস্তির মাথা অপরাধের সমানুপাতিক হওয়া দরকার। সৃষ্টিকুলের প্রতি দয়া। আল্লাহ তাআলা তার সকল সৃষ্টিকুলের প্রতি দয়া ও করুণার প্রদর্শনের জন্য গুরুত্ব দিয়েছেন। পিঁপড়ারাও আল্লাহর সৃষ্টিকুল এবং তারা আল্লাহর তাসবিহ পাঠ করে। অগ্নিদগ্ধ করে শাস্তি প্রদান নিষেধ। এই হাদিস এবং অন্য কিছু বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঁপড়াকে হত্যা করতে নিষেধ করেছেন। হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নবী গাছের নিচে বিশ্রাম করছিলেন। তখন একটি পিঁপড়া তাকে কামড় দিল। তিনি তখন তার জিনিসপত্র সরানোর নির্দেশ দিলেন এবং পিঁপড়ার বাসাটি পুড়িয়ে ফেলার আদেশ দিলেন। তখন আল্লাহ তাআলা তার কাছে ওহী পাঠালেন, একটি পিঁপড়া তোমাকে কামড় দিয়েছে, আর তুমি একটি উম্মতকে অর্থাৎ জীবগোষ্ঠীকে জানিয়ে দিলে যারা আল্লাহর তাসবিহ পাঠ করত। কেন তুমি শুধু সে একটি পিঁপড়াকেই মানলে না? সহিহ বুখারী হাদিস নাম্বার 3019, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2241। হাদিস থেকে শিক্ষণীয় বিষয়। এই হাদিস থেকে যে মূল বার্তাটি পাওয়া যায় তা হল ইনসাফ, অন্যায় বিচার। কোন একজন অপরাধের জন্য পুরো একটি সম্প্রদায়কে শাস্তি দেওয়া উচিত নয়। শাস্তির মাথা অপরাধের সমানুপাতিক হওয়া দরকার।